আজকের আলোচনা হচ্ছে পাঁচটি এখানে বস্তু বিভিন্নভাবে সাজানো, বস্তু বিভিন্নভাবে সাজাই ও সংখ্যায় লিখি। এখানে করে দেখানো আছে। তো শিশুরা যখন কোনো একটা সংখ্যাকে, যেমন তাকে 8টি কাঠি দিলাম, 8টা কাঠি দিলাম, সে বিভিন্নভাবে 8টা কাঠিকে সাজাবে এবং যোগফলটা সবসময় কী হবে, 8 হবে। যেমন এখানে দেওয়া আছে 6টা বল বা 6টা কি গোলাকার রঙিন বস্তু, যেমন 1 2 3 4 5 6 6টি দেওয়া আছে এখানে। তো এই 6টি বস্তুকে বা 6টি গোলাকার বলকে সে বিভিন্ন মাইকে সাজাতে পারে। যেমন এটা করে দেওয়া আছে এখানে 4টা, এখানে দেওয়া আছে 4টি, পরে এখানে দেওয়া আছে 2টি। তো 4 দিয়ে যোগ করলে কত হয়, 6টি হয়। তো বস্তুগুলোকে সাজানো এখানে একটা করে দেওয়া হয়েছে কত, 4টা আর 2টা। আর পরবর্তীতে দেখেন যে লাল চিত্রের সাহায্যে দেখানো আছে এখানে লাল চিত্র। তো এখানে দেওয়া আছে ওই 6টাকে আবার সাজানো হয়েছে 3টে করে। এখানে 1 2 3 1 2 3 এই 3টি করে। এখন শিক্ষার্থীরা যখন এটা বুঝতে পারবে, এই 6টি বস্তুকে প্রথমে 4টা, যেহেতু আর পরে 2টায় ভাগ করা হয়েছে, তাহলে 4 লিখবে। 4টা বস্তুর জন্য সে লিখবে 4, এখানে 2টার জন্য সে লিখবে 2। তো এখানে এই যে ফাঁকা ঘর বলেন বা কাঠি বলেন বা বল বলেন, এগুলোর সাহায্যে সে যোগফলটা ঠিক রাখতে পারতেছে। আবার এখানে সংখ্যার যে ব্যবহারটা, সে সংখ্যার ব্যবহারটা করতে পারবে। যেমন এখানে 3টা দেওয়া আছে লাল বল, এখানে 3টা লাল বল, মোট বল ছিল 6টা। তো এখানে সে 3 লিখবে, এখানে সে 3 লিখবে। 3 3 যোগ করলে কত হয়, 6 হয়। এখান থেকে সে একটা যোগের প্রাথমিক ধারণাও পেয়ে যাচ্ছে। আবার এখানে আরেকটা সংখ্যা নিয়ে আছে 6, এখানে ফাঁকা দেওয়া আছে। এই অবস্থায় শিক্ষার্থীরা কী করবে, এখানে যেহেতু 4 আর 2 গেল, 3 3 গেল, এখানে সে ভিন্নভাবে নিতে পারে। যেমন এখানে 5 নিল, 5 এখানে নিল 5টা বল, এখানে 5টা বল, এখানে নিল কয়টা বল, একটা। তাহলে কয়টা হয়ে যাবে, 6টা হয়ে যাবে। আবার প্রথমে যদি সে কী নেয়, 2টে নেয়, এখানে যদি 4টে নেয়, তাও 6টা হয়ে যায়। তো এইভাবে সে সবগুলা যোগ করে 6 মিলাবে। আবার এখানে দেওয়া আছে 9, রঙিন বলগুলো দেওয়া আছে কটা, 9টা। সে গুনে গুনে দেখবে যেখানে কতটি আছে, গুনে দেখবে এখানে 9টি আছে। 9কে বিভিন্নভাবে বা এখানে আমরা আলাদা করতে পারি। যেমন এখানে 5টা নেই আছে, 1 2 3 4 5, এখানে আছে কটা, 1 2 3 4। তাহলে 5 আর 4 যোগ করলে কটা হচ্ছে, এই 9টা। বিভিন্নভাবে সাজাতে পারবে। এই এখানে যে বিষয়টা, এই বলের মাধ্যমে বা কাঠির মাধ্যমে বাচ্চা বিভিন্ন আগে সাজিয়ে এই সংখ্যাগুলোকে চিনবে। সংখ্যাগুলো চেনার মাধ্যমে সে যোগের প্রাথমিক ধারণা পেয়ে যাচ্ছে। আবার এখানে 9কে বিভিন্ন আগে দেওয়া আছে। এখানে দেওয়া আছে 1 2 3 4 5 6টা, এখানে 1 2 3, এখানে 6 লিখবে, এখানে 3 লিখবে। অনুরূপভাবে এখানে আবার 9কে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, সে ইচ্ছা মতো সাজাবে। যখন সে এই উপরে যে প্রক্রিয়াগুলো বুঝতে পারবে, তখন সে ইচ্ছা মতো সাজিয়ে এখানে 9 মিলাবে। যেমন এখানে 6 আর 3 ছিল, এখানে যদি নেই 7 আর 2, তাও 9 হয়। এখানে 7টি নিল, এখানে 2টি নিল, তাহলে কত হচ্ছে, এই 9টি হয়ে গেছে। তো এই ছবি বস্তু বিভিন্নভাবে সাজাই ও সংখ্যায় লিখি, এর মূল্যায়নের যে ক্ষেত্রটা, মূলত সে সংখ্যা চিনবে এবং বিভিন্ন কিছু বস্তুকে সে কি বিভিন্নভাবে যোগ করে বা বিভিন্ন আঙ্গিকে সাজাতে পারবে। এটা হচ্ছে তার এখানে দক্ষতা। তার এখানে একটা প্র্যাকটিস দেওয়া আছে, 5টি বস্তু বিভিন্নভাবে সাজাও, 8টি বস্তু বিভিন্নভাবে সাজাও। উপরে যেরকম দেওয়া আছে চিত্রগুলো, এগুলো সাজে সে বিভিন্নভাবে সাজা নিতে পারবে আর কি। উপরের চিত্রগুলো বুঝলেই এই যে 5টি বস্তু বিভিন্নভাবে সাজাতে পারবে বা 8টি বস্তুকে বিভিন্নভাবে সাজাতে পারবে। এটা হচ্ছে আর কি বলের মাধ্যমে বা কাঠির মাধ্যমে সাজানো। এবং শিক্ষার্থীর মধ্যে একটা আনন্দদায়ক পরিবেশের মাধ্যমে শেখার একটা কৌশল হচ্ছে এই বল, কাঠি বা অন্যান্য যে বস্তু আছে। দেয়ালের মধ্যে বিভিন্ন পোস্টার থাকতে পারে, বা বাইরের মধ্যে যদি কোনো গাছ থাকে, যেমন ফুলের গাছগুলা, অথবা ওয়ালের মধ্যে অনেক সময় দাগ টানা থাকতে পারে। এগুলো গণার মাধ্যমে সে এই গণাগুলো শিখবে। সেটা গেল। আর এখানে আছে 10-এর গঠন। 10-এর গঠনটা পরবর্তীতে আলোচনা করা যাবে, এখানে ব্যাপক একটা আলোচনা। তো পরবর্তীতে এই 10-এর গঠন নিয়ে আলোচনা করা যাবে।